এখন রাত্র 11টা, সোয়া 11টা বাজে। এখন রাত্র সোয়া 11টা। আমরা বাংলাদেশের উদ্দেশ্যে মদিনা মুনাওয়ারা থেকে 12টায় রওনা হয়ে এয়ারপোর্ট যাব। এয়ারপোর্ট 4:50-এ আমাদের 4:50-এ আমাদের ফ্লাইট। আমরা 12টায় রওনা হয়ে যাব। আমি মসজিদে নববীতে সর্বশেষ 2 রাকাত শুকরানা নামাজ পড়তে আসলাম। 2 রাকাত নামাজ পড়ে আমি এখন হোটেলের দিকে যাচ্ছি। প্রথমত আমরা ছিলাম দিয়ারুস সালাম হোটেলে, 316 নম্বর গেট দিয়ে যাতায়াত করতাম। খুবই ভালো হোটেল। আর দেখেন মদিনার পরিবেশ। এখান থেকে যেতে আসলে আমার মনে ইচ্ছা করছে না। আমার মনে চায় যে নবী পাকের রওজার পাশে যেন সারা জীবন কাটাতে পারতাম। সর্বোপরি এতটুকু মনে চায় যে জীবনে যতদিন বেঁচে থাকি প্রতি বছর এসে যেন ওনার রওজা মোবারকে সালাম পৌঁছাইতে পারি। আল্লাহ পাক সেই তৌফিক দান করেন। এই যে দেখেন ভাই সোনার মদিনা, এই মদিনা ফেলে যেতে ইচ্ছা করে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হিজরত করে মক্কা থেকে মদিনা আসেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার দিকে বারেক ফিরে চান। সেই দক্ষিণ পাশে দিকে মক্কা মুকাররমার দিকে বারেক ফিরে চান, সোনার মদিনায় আসেন। ঠিক এখন আমি আমার বাংলাদেশে যাচ্ছি, এই মদিনার দিকে বারেক ফিরতে ইচ্ছা করে, মদিনা থেকে যেতে ইচ্ছা করে না। দেখেন মদিনার পরিবেশ, এটা না দেখলে বুঝতে পারবে না। যিনি দেখেছেন আল্লাহ পাক তাকে দেখার তৌফিক দিয়েছে, লাখো কোটি শুকরিয়া। আর যিনি দেখতে পারেন নাই, দেখার সুযোগ হয় নাই, আমরা দোয়া করি সবাই যেন এই বায়তুল্লাহ শরীফ এবং মসজিদে নববীতে জিয়ারত করতে আসতে পারেন। এই দেখেন সোনার মদিনা। সর্বশেষ ভিডিও আমার। আমি আর এয়ারপোর্টে উঠে নামার সময় আর ভিডিও করার ধৈর্য হবে না। তখন যেহেতু আমরা আজকে একটা হোটেলই পাল্টাতে হয়েছে, পরিস্থিতিটা এমন হয়েছে, আমরা যে হোটেলে উঠেছিলাম 3 দিনের জন্য, সেই আমরা বুঝতে পারি নাই, বা আমাদের যে যিনি মিডিয়া করেছেন হয়তো ভুল করেছেন বা বুঝতে পারেন নাই। আমাদেরকে আজকে বিকাল 5টায় আর একটা হোটেল ত্যাগ করে এখানে একটা হোটেলে আসতে হয়েছে। সেই হোটেলের দিকে আমি যাচ্ছি। দেখেন পরিবেশ। সেটার নাম হলো আমি আপনাদেরকে বলছি, সেই হোটেলটার নাম হলো মানাজিল আল টিকুয়া মানাজিল আল টিকুয়া হোটেল। এই হোটেলের দিকে যাচ্ছি। দেখেন পরিবেশ ভাই কাকে বলে। রাত্র 11:30 প্রায়। দেখেন মানুষের মনে চায় যে এখানে নবী পাকের 310 নম্বর গেট দিয়ে আমরা ঢুকতেছি, 311 নম্বর গেট দিয়ে আমরা ঢুকতেছি। এই যে এখানকার পরিবেশটা দেখেন, এটা ভিডিওতে কতটুকু বুঝতে পারবেন জানি না। এখানকার যে পরিবেশ, মনে চায় না যে ঘুম আসে না, মনে হয় যেন সারা রাত্রে এখানে কাটাই। এখানে ছোটো একটা মসজিদ ছিল, সেই মসজিদে এখনও সিরিজ হিসাবে রেখেছে। এরকম মসজিদে নববীর পাশে ছোটো অনেক মসজিদ আছে যেগুলো অনেক আগেই তৈরি হয়েছিল, সেগুলো আর ভেঙে দেয় নাই। তো এটাও একটা সত্য কথা যে বহুত পাহাড়ের পাশে ওখানে 7টা মসজিদ ছিল। সেই 7টা মসজিদকে একত্রিত করে একটা মসজিদ করছে, মসজিদে সাফা বলা হয়। যারা ভালো আরবি জানে না তারা সাফা বলে, কিন্তু আমিও প্রথম বুঝি নাই। সেইটাকে বলা হয় মসজিদে সাবা, মানে 7টা মসজিদকে এখানে একটা মসজিদ দেখতে পাচ্ছেন। তো আপনারা ভালো থাকেন। আমি একটু চা খাওয়ার প্রস্তুতি নিচ্ছি। জি, আসসালামু আলাইকুম।